ভক্তির কাছে আড়ম্বরের কোনো মূল্য নেই। সরল ভালোবাসাই ভগবানের প্রিয়। একজন সরল ভক্তের অটুট বিশ্বাস কিভাবে প্রভুকে স্পর্শ করেছিল, সেই গল্পই আজ শোনাব। পুরীতে এক বৃদ্ধা মহিলা থাকতেন। তার নাম ছিল মাধবী। জগতে তার নিজের বলতে কেউ ছিল না। তিনি প্রভু জগন্নাথকেই সব কিছু মনে করতেন। মন্দিরের বাইরে মাটির প্রদীপ বিক্রি করে তিনি কোনো রকমে জীবন কাটাতেন। একবার পুরীতে রথযাত্রার সময় মন্দিরের ৫৬ ভোগের বিশাল আয়োজন হলো। তখন মাধবীর মনে হলো, আমি কি প্রভুকে কিছুই দেব না? তখন অনেক কষ্টে তিনি সামান্য পরিমাণ চাল জোগাড় করলেন। কিন্তু ঘরে জ্বালানি না থাকায় তিনি চালে জল দিয়ে পান্তা ভাত বানালেন। একটা মাটির পাত্রে পান্তা ভাত আর সামান্য একটু নুন নিয়ে তিনি মন্দিরে গেলেন। কিন্তু এক অহংকারী পুরোহিত ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিলেন। তার আনা ভাতগুলিও মাটিতে পড়ে গেল। অপমানিত হয়ে মাধবী সমুদ্রের ধারে গিয়ে উপোস করে পড়ে রইলেন। সেই রাত্রে প্রধান পুরোহিত স্বপ্নে দেখলেন, প্রভু জগন্নাথ বলছেন, আজ আমি ক্ষুধার্ত ছিলাম, আমার মা মাধবীর আনা পান্তা ভাত তোরা ফেলে দিয়েছিস। সেই ভাত আমি মাটির থেকে কুড়িয়ে খেয়েছি। স্বপ্ন ভেঙে পুরোহিত সমুদ্রের বালুচরে গেলেন। সেখানে গিয়ে দেখেন মাধবী আর বেঁচে নেই, কিন্তু তার মুখে লেগে আছে একটানা ভাত, যা ঠিক জগন্নাথদেবের মহাপ্রসাদের মতো সুগন্ধি। নিজের ভুল বুঝতে পেরে পুরোহিত তার পায়ে মাথা রেখে ক্ষমা চাইলেন। তাহলে এই গল্পের থেকে আমরা কি শিখলাম? এই গল্পের থেকে আমরা শিখলাম যে ভক্তের আন্তরিক ভালোবাসাই ভগবানের কাছে সবচেয়ে বড় ভোগ।